অথচ এই হিন্দুরা অনায়াসে পার করেছে 665 বছরের ইসলামিক শাসন। ভারতবর্ষের এই বিশাল এলাকাতে কটা মন্দির ভাঙার ইতিহাস পাওয়া যায়? 665 বছরে কেউ যদি চাইতো তাহলে কি এই ভূখণ্ডে একজনও হিন্দু অবশিষ্ট থাকতো? ইতিহাসের রাজা, সম্রাট, নবাব, সুলতানদের লড়াই হিন্দু মুসলমান দেখি হয়নি। তাদের যুদ্ধ হয়েছে পররাজ্য গ্রাস করার জন্য, সম্পদ আহরণ করার জন্য, আর কোনো কারণ ছিল না। কিন্তু যে ঘটনাগুলোকে আজ এত দিন পরে তুলে ধরছে আরএসএস বিজেপি, তা দিয়ে তারা বোঝানোর চেষ্টা করছে কেবল মুসলমান রাজারা হিন্দুদের ওপর অত্যাচার করত। আচ্ছা, আসুন তাহলে আরেকটা তথ্যও দেওয়া যাক। 1192-এ পৃথ্বীরাজ চৌহানকে যুদ্ধে হারিয়ে মোহাম্মদ ঘোরি দিল্লি দখল করলেন। এরপর 1857 সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা আসে। 665 বছর ধরে চলেছিল বিভিন্ন বংশের হলেও ইসলামিক শাসন। হ্যাঁ, 665 বছর। মানে সম্রাট বা নবাব বা সুলতানের ধর্ম ছিল মুসলমান, এবং এই যে বিজেপি রোজ বলে যায় মুসলমানরা আর 50 বছরে সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠবে, যদিও এখনো তারা ওই 15%ই দাঁড়িয়ে। গত 6 বছর বিজেপির শাসনে সব থেকে বেশি যে কথা তারা বোঝাবার চেষ্টা করেছে তা হলো হিন্দু খতরে মে হ্যায়। অথচ এই হিন্দুরা অনায়াসে পার করেছে 665 বছরের ইসলামিক শাসন। ভারতবর্ষের এই বিশাল এলাকাতে কটা মন্দির ভাঙার ইতিহাস পাওয়া যায়? 665 বছরে কেউ যদি চাইতো তাহলে কি এই ভূখণ্ডে একজনও হিন্দু অবশিষ্ট থাকতো? কোথাও কেউ কোনো ধার্মিক অত্যাচার করেনি, কোনো মন্দির ভাঙেনি। আলবাত অত্যাচার হয়েছে, ধর্মীয় কারণেও অত্যাচার হয়েছে, আলবাত মন্দির ভাঙা হয়েছে, কিন্তু তা ছিল না সারা দেশের, সারা সমাজের কথা। আর সব রাজা, সব সম্রাট, সব নবাব, সব সুলতানরাও একইভাবে ভাঙার কাজ করে গেছেন তাও নয়। ধরুন অরঙ্গজেবের কথা, যে কথা বিজেপি আরএসএস সব থেকে বেশি বলে। আসুন দেখা যাক সত্যিটা কি। অরঙ্গজেব নাকি কাশী বিশ্বনাথের মন্দির ভেঙেছিলেন, ঠিকই বলছে। অরঙ্গজেবের ধর্মীয় অসহিষ্ণুতা ছিল, কিন্তু উনি আবার কামাখ্যা মন্দিরের জন্য জমি দান করেন, উজ্জয়িনীর মহাকাল মন্দিরের জন্য জমি দান করেছিলেন, বৃন্দাবনের কৃষ্ণ মন্দিরের জন্য জমি দান করেছিলেন। তাহলে কি নারায়ণ, উনি মন্দির ভেঙেছেন, আবার মন্দিরের জন্য দানও করেছেন। উনি ধর্মভীরু মুসলমান ছিলেন, মসজিদের জন্য প্রচুর দান ধ্যান করতেন, স্বাভাবিক। কিন্তু গোলকুন্ডার রাজা তানা শাহ তাকে খাজনা দিচ্ছিলেন না। ওদিকে প্রচুর ধনরত্ন এক মসজিদের ভেতরে জমা করেছিলেন। অরঙ্গজেব সেই মসজিদ ভেঙে ওই ধনরত্ন লুট করেন। অন্তত একটা মসজিদ ভাঙার কথা তো ইতিহাসেই আছে। আসলে আমরা নবাব, সম্রাট, সুলতানদের নৈতিক ধার্মিক দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করছি। নবাব, সম্রাট, সুলতানরা অর্থ, প্রতিপত্তি, ক্ষমতার জন্য শাসন করতেন, ধর্ম, ন্যায়, নিষ্ঠার জন্য নয়। আসলে এটা এক ধরনের ইতিহাসের বিকৃতি, ইতিহাসকে সাম্প্রদায়িক দৃষ্টি দিয়ে দেখানোর চেষ্টা, যা শুরু হয়েছিল 1857-তে সিপাহী বিদ্রোহের সময় থেকে। বাহাদুর শাহ জাফরকে সামনে রেখে কারা লড়ছিলেন? লক্ষ্মীবাই, তাঁতিয়া টোপি, মঙ্গল পান্ডে, কুঁওয়ার সিং, হিন্দু মুসলমান মিলে লড়ছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে। ব্রিটিশরা তখন থেকেই ডিভাইড এন্ড রুল এই পলিসি নিতে শুরু করে।
তারাই প্রথমে ইতিহাসকে বিকৃত করার, সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে অন্য ইতিহাস লেখা শুরু করে। সেই ইতিহাস আজ বিজেপি, আরএসএস আমাদের শেখাতে চাইছে। এটাই সত্যি।